আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যেই স্বাধীনতা দিয়ে গেছেন, এই যুগে এসে ওই স্বাধীনতা থেকে বড় স্বাধীনতা আর কিছুই হতে পারে না। বোন আমার, নিজের দিমাগটা একটু খাটিয়ে দেখেন। পিরিয়ড চলাকালীন অবস্থায় স্কুল, কলেজ, অফিস, আদালত, চাকরি বাকরি আপনাকে কোনো জায়গায় ছুটি দেয়া হয় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, তিনি রহিম, তিনি রহমান, তিনি আপনাকে নামাজ, রোজা এরকম বাধ্যতামূলক ফরজ ইবাদত থেকেও ছুটি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোন আমার, প্রিয় বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্টেই থাকো না কেন, মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করিও না। কবর দেখেছো, কবরের আযাব দেখো নাই, কবর দেখেছো, কবরের আযাব দেখো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয়। নাউজুবিল্লাহ। বোন আমার, সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যেন আপনারা সুগন্ধি ব্যবহার না করেন। হে নারী, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে বেঁধে রাখা হয়েছে, যার মাথার মগজ খুলে খুলে পড়ছে। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখতো না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর খুব খারাপ জিনিস। বদনজর মানুষকে কবর এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। বদনজর থেকে বাঁচার দোয়া হচ্ছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। একদল নেক সুরতের শয়তানদের সাথে পরিচয় করিয়ে দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র শুনলে কানে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে যেতেন। সেখানে আজকাল বাদ্যযন্ত্র ব্যবহার করে তার প্রশংসা, তার গুণগান গাচ্ছে ওই নেক সুরতের শয়তানের দলেরা। হায় আফসোস, কত বড় জাহেলেরা! কুরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, এই বাদ্যযন্ত্রগুলা হারাম, হারাম, হারাম। অথচ এই বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করে তারা আল্লাহ তার রাসূলের গুণগান গায়। এই জাহিলদের ব্যাপারে কি বলবো, আপনারাই বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখনই দেখবে কোনো জায়গায় জুলুম হচ্ছে, যদি ক্ষমতা তাকে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি সে ক্ষমতাও না থাকে তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো, যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে কেউ যদি ক্ষমতা থাকা সত্ত্বেও জুলুমের প্রতিবাদ করে না, তাহলে ওই জুলুমকারী জুলুম করে যতটা গুনাহ করলো, সেই গুনার ভাগীদার যে জুলুমের প্রতিবাদ করলো না সেও হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল, এবং তাদের মাথাও পাথর দিয়ে ভাঙা হবে যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তায় খোলা মাঠে জেনায় লিপ্ত না হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনাও কি ঘটতে পারে? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই অবশ্যই ঘটবে। আর আজকে আমরা তার চাক্ষুষ সাক্ষী হচ্ছি। আমাদের সোনার বাংলার সুশীল সমাজের সুশীল সন্তানরা রাস্তাঘাটে জিনায় লিপ্ত হচ্ছে, কিশোর কিশোরীরা রাস্তাঘাটে জিনায় লিপ্ত হচ্ছে। আমার ছাত্র ভাইয়েরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যেই জায়গায় এই কাউয়ার জোড়াগুলারে দেখবেন, ওই জায়গায় ওদেরকে আটকাইয়া ওদের ফ্যামিলিতে ইনফর্ম করবেন। আর যদি কবুতরের জোড়া হয়, মানে যদি হালাল ভাবে সম্পর্ক হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমাম ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। বর্তমান জামানার দিকে তাকালে দেখা যায় ইমাম ধরে রাখার জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা একই জিনিস হয়ে গেছে।
আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যেই স্বাধীনতা দিয়ে গেছেন, এই যুগে এসে ওই স্বাধীনতা থেকে বড় স্বাধীনতা আর কিছুই হতে পারে না। বোন আমার, নিজের দিমাগটা একটু খাটিয়ে দেখেন। পিরিয়ড চলাকালীন অবস্থায় স্কুল কলেজ অফিস আদালত চাকরি বাকরি আপনাকে কোনো জায়গায় ছুটি দেয়া হয় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, তিনি রহিম, তিনি রহমান, তিনি আপনাকে নামাজ রোজা এরকম বাধ্যতামূলক ফরজ ইবাদত থেকেও ছুটি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোন আমার, প্রিয় বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্টেই থাকো না কেন মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করিও না। কবর দেখেছো, কবরের আযাব দেখো নাই, কবর দেখেছো, কবরের আযাব দেখো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তার নামাজ কবুল হয় না যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র হয়। নাউজুবিল্লাহ। বোন আমার, সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যেন আপনারা সুগন্ধি ব্যবহার না করেন। হে নারী, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মহিলাদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তার মধ্যে একজনকে চুলের সাথে উল্টো করে বেঁধে রাখা হয়েছে, যার মাথার মগজ খুলে খুলে পড়ছে। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখত না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর খুব খারাপ জিনিস। বদনজর মানুষকে কবর এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। বদনজর থেকে বাঁচার দোয়া হচ্ছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। একদল নেক সুরতের শয়তানদের সাথে পরিচয় করিয়ে দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র শুনলে কানে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে যেতেন, সেখানে আজকাল বাদ্যযন্ত্র ব্যবহার করে তার প্রশংসা, তার গুণগান গাচ্ছে ওই নেক সুরতের শয়তানের দলেরা। হায় আফসোস, কত বড় জাহেলেরা! কুরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে এই বাদ্যযন্ত্রগুলা হারাম হারাম হারাম, অথচ এই বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করে তারা আল্লাহ তার রাসূলের গুণগান গায়। এই জাহিলদের ব্যাপারে কি বলবো, আপনারাই বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখনই দেখবে কোনো জায়গায় জুলুম হচ্ছে, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি সে ক্ষমতাও না থাকে তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো, যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে কেউ যদি ক্ষমতা থাকা সত্ত্বেও জুলুমের প্রতিবাদ করে না, তাহলে ওই জুলুমকারী জুলুম করে যতটা গুনাহ করলো, সেই গুনার ভাগীদার যে জুলুমের প্রতিবাদ করলো না সেও হয়ে গেল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল, এবং তাদের মাথাও পাথর দিয়ে ভাঙা হবে যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তায় খোলা মাঠে জেনায় লিপ্ত না হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনাও কি ঘটতে পারে? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই অবশ্যই ঘটবে। আর আজকে আমরা তার চাক্ষুষ সাক্ষী হচ্ছি। আমাদের সোনার বাংলার সুশীল সমাজের সুশীল সন্তানরা রাস্তাঘাটে জিনায় লিপ্ত হচ্ছে, কিশোরীরা রাস্তাঘাটে জিনায় লিপ্ত হচ্ছে। আমার ছাত্র ভাইয়েরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যেই জায়গায় এই কাউয়ার জুরাগুলারে দেখবেন ওই জায়গায় ওদেরকে আটকাইয়া ওদের ফ্যামিলিতে ইনফর্ম করবেন। আর যদি কবরতরের জুরা হয়, মানে যদি হালাল ভাবে সম্পর্ক হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। বর্তমান জামানার দিকে তাকালে দেখা যায় ঈমান ধরে রাখার জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা একই জিনিস হয়ে গেছে।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন, শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরের থেকে মানুষকে মানুষ মনে হবে, কিন্তু ভিতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট। যুবকেরা হয়ে যাবে ধূর্ত, শিশুরা হবে অস্থির অশান্ত, আর বৃদ্ধরা অসৎ কাজে বাধা দিবে না, সৎ কাজের জন্য উপদেশ দিবে না। পাপিষ্ঠরা হবে সম্মানিত, প্রভাবশালী, এবং মুমিনেরা হবে অপমানিত। বাস্তবে তো এটাই হচ্ছে। আশেপাশে থাকান, দেখতে পাবেন। দেবর ও ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ায় যে মানুষের সামনে সবচেয়ে বেশি পর্দা করতে হয় তিনি হলেন দেবর, আর সমাজ বলে দেবর ভাইয়ের মতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমাম ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। বর্তমান জামানার দিকে তাকালে দেখা যায় ইমাম ধরে রাখার জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা একই জিনিস হয়ে গেছে। নারীদের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। এই বৈশিষ্ট্যগুলা যেই নারীর মধ্যে থাকবে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না। যারা বেপরদায় চলাফেরা করে, চুল উঁচু করে বাঁধে, নকল বা আলগা চুল ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, বাজনাযুক্ত নুপুর ব্যবহার করে, ব্লু প্লাগ করে, টাইট ফিট জামা পরে, হাত পায়ের নখ লম্বা করে রাখে, যারা স্বামীকে ঠকায়, এই ধরনের বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে ওই নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লঞ্চে ভিআইপি কেবিন, ট্রেনে ভিআইপি কেবিন, প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট, কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর করতে দেখিনি। হায় আফসোস, মানুষ কিসের এত অহংকার করে। মানুষ শুনে রাখো, যখন মালাকুল মউত এসে তোমার সামনে হাজির হয়ে যাবে তখন তোমার আর কোনো উপায় থাকবে না। তখন সকল মানুষকে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গার নাম কি জানোনি ভাই? সেই জায়গার নাম হলো কবর। বুকানফস, কবর যত পুরাতন হবে জিয়ারত তত কমিয়ে দেবে প্রিয়জনরা। আর তুমি কবরকে আপন না করে মানুষ আর দুনিয়াকে আপন করলে, ভাই আমার এখনো সময় আছে। বুঝো, একটু ভাবো, তোমার আসল ঠিকানা কোথায়? তোমার গন্তব্য কোথায়? তোমার আসল ঠিকানা কোথায়? কই থেকে আসছো, আবার কই যাইবা? একটু তো ভাবো। হে নারী, ত্যাগী হও মা খাদিজার মতো, স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো, ইমানি হও বিবি আসিয়ার মতো, পবিত্র হও বিবি মরিয়মের মতো, জ্ঞানী হও মা আয়েশার মতো, পর্দাশীল হও মা ফাতেমার মতো।